হ্যালো গাইস, আজকে আবারও চলে আসলাম কোডালাপের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি একটা ফ্রি স্ক্রিন রেকর্ডার নিয়ে। আর এই ফ্রি স্ক্রিন রেকর্ডারটা আপনি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং ফ্রি ইউজ করতে পারবেন। এখানে কোনো প্রকার পেইড করার প্রয়োজন হবে না। আমরা অনেক স্ক্রিন রেকর্ডার ইউজ করে থাকি যেটাতে আমাদেরকে পেইড করতে হয়, আর পেইড যদি না করে ফ্রি ভার্সন ইউজ করতে যাই তাহলে দেখা যায় যে একটা ওয়াটারমার্ক শো করে, ডিসপ্লেতে ওয়াটারমার্ক থেকে যায়। সো আজকে আমরা একটা স্ক্রিন রেকর্ডার আপনাদের সাথে কথা বলবো যেটাতে আপনি ফ্রি ইউজ করতে পারবেন, আর এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। এই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে আপনি এডিটও করতে পারবেন আপনার ভিডিও। সো চলে যায় আমাদের মেইন ভিডিওতে, আর আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আমাদেরকে স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড করতে হলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে এখানে টাইপ করতে হবে ফার্স্টস্টোন.org, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এমন একটি ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ফার্স্টস্টোন ক্যাপচার 9.7 এই ভার্সনটা নেবেন। এটা হচ্ছে আপডেট ভার্সন। সবাই এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপডেট করা হয়েছে 2021-9-10, মানে সেপ্টেম্বরের 10 তারিখে এটা আপডেট করা হয়েছে। সো এটা ডাউনলোড করবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে। তো আমাদেরকে ফার্স্ট এই exe ফাইলটাকে এখানে ক্লিক করতে হবে, ডাউনলোডে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে exe ফাইলটা। তো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে অল্প এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ফাইলটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে কিছু পারমিশন চাবে, জাস্ট পারমিশনটাকে আপনি ইউজ করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট এখানে কিছু এগ্রিমেন্ট আছে, আপনি লাইসেন্স এগ্রিমেন্ট পড়তে পারেন যে আপনার লাইসেন্সটা কিভাবে বাতিল হয়ে যেতে পারে যদি আপনি রুলস ভঙ্গ করেন। তো এটা পড়তে পারেন। দেন তারপরে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে দেখেন এখানে ডিফল্ট ভাবে আপনার লোকাল ডেস্ক সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে অন্য ড্রাইভে আপনি ইনস্টল করবেন তাহলে করতে পারেন। এখানে ডিফল্ট ভাবে আপনার লোকাল ড্রাইভটা সিলেক্ট করা আছে। তো আমি লোকাল ড্রাইভে চাচ্ছি, যার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করবেন ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে খুব অল্প সময়। দেন ইনস্টল দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ইনস্টল। দেন এখানে রান, দেন ফিনিশ দিবেন। ফিনিশে ক্লিক করার পরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন একটা অপশন আসবে। দেখতে পাচ্ছেন ফিনিশে ক্লিক করার পরে এখানে একটা রেজিস্ট্রেশন আসছে যে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, জাস্ট ট্রায়ালে দেন, তাহলে আপনি 30 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আমরা রেজিস্ট্রেশন করব, আর এই রেজিস্ট্রেশন করার জন্য লাগবে ইউজার নেম অ্যান্ড রেজিস্টার কোড। সো আমাদের ভিডিও ডিসক্রিপশনে ইউজার নেম অ্যান্ড রেজিস্টার কোড দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ইউজার নেম এন্ড রেজিস্ট্রেশন কোডটা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকেও দেখে লিখতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে জাস্ট কপি করবেন। দেন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিচ্ছে যে কংগ্রাচুলেশন, দিস প্রোগ্রাম হ্যাজ বিন রেজিস্টার্ড। দেন ওকে দিবেন। দেন রেজিস্টার করার পরে দেখতে পাবেন এমন একটা টুলবার চলে আসবে। টুলবারে দেখতে পাবেন এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড অপশন, স্ক্রিন রেকর্ড, জাস্ট স্ক্রিন রেকর্ডে ক্লিক করবেন। স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পর দেখতে পাবেন এমন একটি অপশন চলে আসছে। এখানে দেখেন আপনাকে বলতেছে রেক্টেঙ্গুলার রেজোনেন্স। আপনি যদি চার কোনা ভাবে যেমন সিলেক্ট করার পরে একটা চার কোনা নির্দিষ্ট কোনো এরিয়া রেকর্ড করতে চান তাহলে এটা রাখতে পারেন। দেন ফিক্স সাইজ, আপনি যদি ফিক্স সাইজ করতে চান যে আপনি জাস্ট এইটুকুই রেকর্ড করবেন তাহলে এরকম করতে পারেন। দেন ফুল স্ক্রিন উইদাউট টাচবার, মানে এই টাচবার বাদে যদি আপনি রেকর্ড করতে চান তাহলে ফুল স্ক্রিন রেকর্ড হবে বা টাচবার হবে না। তো এখানে আমি ফুল স্ক্রিন দিচ্ছি। ফুল স্ক্রিন দেওয়ার পরে দেখেন, তো আপনি নিচে দেখতে পাচ্ছেন অপশন আছে তিনটা, একটা হচ্ছে রেকর্ড, এডিট, এখানে হচ্ছে অপশন। সো রেকর্ড
করতে চাইলে রেকর্ডে ক্লিক করবেন, জাস্ট এডিট করতে চাইলে আপনি ভিডিও এডিট করতে চাইলে এডিটে ক্লিক করবেন। তো অপশনে যাচ্ছে, আগে ফার্স্ট অপশনটা দেখিয়ে আছে আপনাদেরকে। অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, এখানে ফ্রেম রেট দেওয়া হচ্ছে 10। আপনি যদি ফ্রেম রেট বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন, এখান থেকে কমাতে চাইলে কমান্ড, ডিফল্ট ভাবে 10 দেওয়া আছে। দেন এখানে দেখেন আপনার বলতে হচ্ছে ক্যাপচার মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টারকে ক্যাপচার করতে পারবেন, যদি ক্যাপচারে দেন তাহলে ক্যাপচার, আর যদি ক্যাপচার না চান তাহলে ক্যাপচার নট ক্যাপচারে ক্লিক করবেন। দেন এখানে দেখেন হাইলাইট মাউস পয়েন্টার, হাইলাইট, আপনার এই মাউসটা ক্লিক করার পরে হাইলাইট অপশনটা ওপেন হবে। তো হাইলাইটে যদি আপনি চান হাইলাইট করতে তাহলে হাইলাইট, এখানে সাইজ দিতে পারেন, সাইজ তো 5, এখানে সার্কেল অথবা স্টার চিহ্ন মাউস পয়েন্টার জন্য। দেন এখানে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেখেন গুড, বেটার, বেস্ট, তো বেস্টে দিতে পারেন, আমি বেস্টে দিয়ে একটা রেকর্ড করতেছি। দেন অডিওতে দেখেন এখানে আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করা আছে, জাস্ট যদি আপনি মাইক্রোফোন থেকে নিতে চান তাহলে আপনার এখান থেকে, আর আপনি যদি মনে করেন যে না স্পিকার অ্যান্ড মাইক্রোফোন দুইটা থেকে রেকর্ড হবে তাহলে আপনি স্পিকার মাইক্রোফোন দুইটা দিবেন। সো আমি জাস্ট মাইক্রোফোন দিচ্ছি, মাইক্রোফোন থেকে এখান থেকে আপনি ভলিউমটা বাড়াতে বা কমাতে পারেন। দেখেন এখানে আপনার মাইক্রোফোন সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে লেভেলে যাওয়ার পরে এখানে ভলিউম বুস্ট দেওয়া আছে 20, এখানে ভলিউম দেওয়া আছে 9, তো আপনি এটা কমাতে বাড়াতে পারেন। দেন হটকি, এখানে দেখেন হটকি, হটকি হচ্ছে 5, F5-এ প্রেস করলে আপনার জুম হবে, জুম ইন হবে, জুম আউট হবে। এন্ড যদি আপনি স্ক্রিন রেকর্ডারটা পজ করতে চান ভিডিও করার সময়, রেকর্ড করার সময়, তাহলে আপনাকে কন্ট্রোল F10 কি প্রেস করতে হবে, F10 কি প্রেস করলে ভিডিওটা, স্ক্রিন রেকর্ডারটা পজ হয়ে যাবে। দেন আউটপুটে যাওয়ার পরে দেখেন আপনি এখানে নাম সিলেক্ট করে দিতে পারেন যে কি নামে আপনার আউটপুট মানে ভিডিওটা থাকবে। জাস্ট এখানে ভিডিওটার নাম সিলেক্ট করে দেন, একটা আমি দিচ্ছি টেস্ট, নামে একটা ভিডিও করতে চান। এখানে ওপেন কন্টিনিউ ফোল্ডার, আপনার যখন ভিডিওটা শেষ হয়ে যাবে, আপনি যখন শেষ করে দেবেন, ইন করে দেবেন স্ক্রিন রেকর্ড করাটা, তখন আপনার অলরেডি ফোল্ডারটা ওপেন হবে এবং ভিডিও পেলে, ভিডিও মানে ভিডিওটা অটোমেটিকলি পেলে হবে। সো এটাকে আমি ওকে রাখতেছি। দেন নোটিফিকেশন দেখেন আপনার এখানে রেড কি কালারের একটা নোটিফিকেশন আসবে, যদি নোটিফিকেশন আসে। দেন এখানে ভিডিও জুম ইন, এখানে দেখেন আপনার যখন F5, এই হটকি F5 প্রেস করবেন তখন জুম হবে কত পার্সেন্ট, এখানে পার্সেন্ট দেওয়া যায় 20। ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পরে আমি দেখেন একটা ভিডিও রেকর্ড করতেছি এখন। এখানে দেখেন একটা আমাকে একটা ম্যানুয়ালি একটা ডিসপ্লে দিচ্ছে, এখানে যে রেকর্ড করার জন্য আমাকে কি কি করতে হবে, এখানে জাস্ট বলে দিচ্ছে যে জুম ইন প্রেস F5 এন্ড পজ কন্ট্রোল F10 প্রেস করতে হবে। দেন আমি স্টার্ট করতেছি স্ক্রিন রেকর্ডারটা। দেখেন এখন স্ক্রিন রেকর্ডারটা অটোমেটিকলি চালু হয়ে গেছে, আমরা যেখানে যা করতেছি সবগুলো স্ক্রিন রেকর্ড হবে। এখন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আমি এখন জাস্ট এটাকে জুম ইন করতে চাচ্ছি, জাস্ট এই জায়গাটা জুম ইন করতে চাচ্ছি। তো এফ প্রেস F5, দেন এখানে জুম হবে। দেন আবার প্রেস F5, দেন জুম ইন, আউট হয়ে গেল। দেন আমি ভিডিওটাকে পজ করতে চাচ্ছি স্ক্রিন রেকর্ডারটাতে, কন্ট্রোল F10 প্রেস, দেন পজ। দেন এখানে সেভ করতেছি, আমি আসলে ভিডিওটা সেভ করতেছি। ভিডিওটা সেভ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে আপনি কোন ফোল্ডারে আসলে ভিডিওটা সেভ করে রাখতে চাচ্ছেন। তো আমি এখানে ফোল্ডার সিলেক্ট করে দিলাম ডেস্কটপ সিলেক্ট করার দেওয়ার পরে এখানে দেখেন জাস্ট আপনার ডব্লিউএমভি এক্সটেনশন আছে, এটা আসলে হাই লেভেলের একটা এক্সটেনশন, এইচডি এক্সটেনশন, কোনো টেনশন করার কারণ নাই। সো জাস্ট এখানে সেভ দেন, সেভ দেওয়ার পর এখানে অটোমেটিকলি ভিডিওটা ওপেন হবে। তো আমার যেহেতু আমার উইন্ডোজ প্লেয়ারে ওপেন হচ্ছে ভিডিওটা, দেখতেই পাচ্ছেন যে উইন্ডোজ প্লেয়ারে ভিডিওটা ওপেন হয়েছে, আমাদের স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা। দেখেন আমার এখানে মাউস পয়েন্টার আমি রেখে দিয়েছিলাম, যার জন্য মাউস পয়েন্টার ওখানে চলে আসছে। দেখেন এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক শো করতেছে না বা কোনো প্রকারের আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এইচডি কোয়ালিটি আপনার এটা হয়েছে, ভিডিও রেকর্ডটা হয়েছে কিন্তু এইচডি কোয়ালিটি। এখন সাউন্ডটাও খুবই ক্লিয়ার।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারেন সফটওয়্যারটা। থ্যাংকস ফর ওয়াচিং।